শবে বরাতর রাত মুশরিকদের দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। যারা শিরকি গুনাহে লিপ্ত, যারা আউলিয়া আল্লাহ ব্যতীত অন্যরে সিজদা দেয়, আল্লাহ ব্যতীত এরপরে অন্য জিনিসের উপরে বদগুমান করে, বাড়ি থাকি বাইর হইছে খালি খলস দেখিয়া মহিলারে খালি গালি আর বলে আইজ মারি লাইছে খালি গেছে গিয়া, ইটা হইল গে শিরকি গুনাহ। সালামে তুষ্টা খাইলিছন যাইত্রা না শিরকি গুনাহ। পরে আল্লাহর বান্দেগান কিছু বাইয়াই নাচন মানে জানুয়ারি মাস পিকনিক খাওয়ার যাইত্রা, শিরকি গুনাহ খড্ডা মুশরিকের পর্যায়ে গিয়া পৌঁছে যাইত্রা। আপনি মুসলমান কেন দেবীর দিন পালনার্থে ঘর থেকে বাইরে আপনি যায়, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহকে ওয়াস্তে মুসলমানের আওলাদ দয়া করে পিকনিক খাওয়ার যাইবা না। গেছেন আল্লাহকে ওয়াস্তে তওবা করো। ও ভাই মুসলমান, আমরা হইলাম গে ইসলাম ধর্মের মানুষ, মুসলমান, আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। মসজিদে গিয়ে আমরা সজিদা দেই, আমরার ধারণা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজিদা দেই না। আল্লাহর রাসূল ফরমান আনতা আবুদুল্লাহ কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ পড়িবাই আল্লাহর ইবাদতের মধ্যে লাগবাই, তুমি আল্লাহ দেখরাই বলিয়া তুমি ধারণা করিয়া নামাজ পড়িও। আল্লাহ দেখা তোমার পক্ষে সম্ভব নাই, আল্লাহ তো তোমারে দেখরা। মাহতারাম হাজিরিনে কেরাম, ও ফরিস্তা হলে সর্বপ্রথম মসজিদুল হারাম বানাইলে কাবা ঘর, কাবা ঘর বানাইছেন। কাবা ঘর বানানির পরে আল্লাহ পাক রব্বুল আলামিনে জানাইলাম, ও আমার ফরিস্তা হল জাননি কাবা ঘর যে জায়গার মধ্যে বঞ্চের সুজা উপরে কোন ঘর? বলে আল্লাহ আপনি খুব বেশি জানো। বলে সুজা উপরে হইল গিয়া বাইতুল মামুর, আর বাইতুল মামুরের সুজা উপরে হইল আরশে আজিম। একটা আরেকটার লাগি একবারে সম্পর্ক সমান। সুবহানাল্লাহ। আরশে আজিম, বাইতুল মামুর, সাত আসমানের উপরে, আর দুনিয়ার জমিন হইল মসজিদুল হারাম, কাবা ঘর। একটা আরেকটার লাগি সম্পর্ক, যার জন্য আল্লাহর বন্দেগান দেখো একটু খেয়াল করিয়া, বাইতুল মামুর সাত আসমানের উপরে যে মসজিদ যেটা আছে, এই মসজিদের মধ্যে আমরা কেউ যাওয়া সম্ভব নাই। দুনিয়ার কোনো বিজ্ঞান যাওয়া সম্ভব নাই, যত বড় সায়েন্টিফিক সক্কা যাওয়া সম্ভব নাই। একমাত্র আমার নবীর আল্লাহ দাওয়াত করে নিছেন মেরাজের সময়। নবীর যখন মেরাজ নসিব হলো, আমার নবী গিয়া বাইতুল মামুর সাত আসমানের উপরে সেই মসজিদটার পর্যন্ত আমার নবী গিয়া পৌঁছিলা। এর লাগি আমার নবী বাবা কেউ সাধারণ নবী হইয়া হইতে পারতে নাই। কারণ ইয়া থাকছে যে জায়গার মধ্যে যে মসজিদ নবী গিয়া পৌঁছিছেন, আই জবদি আর কিয়ামতের আগ পর্যন্ত কোনো বান্দা হল যাওয়া কেউর পক্ষে সম্ভব হইতো নাই। এর জন্য আল্লাহর বন্দেগান সেই বাইতুল মামুর আছে সাত আসমানের উপরে, আর আমরা লাগি যাওয়া নসিব হয় কোন জায়গা? বলে মসজিদুল হারাম, কাবা ঘর। এর জন্য সেই কাবা ঘর আমরা প্রত্যেকের কিবলা, কিবলারে সবাই গুরুত্ব দিতা, কিবলার দিকে সেফ পালা নিয়া থাকছে গে বেয়াদবি, সেও কিবলার দিকে সেফ পালায়। মোহাম্মদ বিন ইসমাইল বুখারী রহমতুল্লাহি তাআলা আলাইহি একটা হাদিস নকল করছেন একজন রাউয়ের কাছ থেকে। ও সময় দেখছেন যে রাউয়ে কিবলারে গুরুত্ব দিছেন না, সেফ পালাই দিছলা, যার কারণে তার হাদিসটা জয়ীফ করার দিলাইছেন। এর কারণে আমরা প্রত্যেকে কিবলারে কি করতাম? সম্মান দিতাম। আমরা কিবলা হইল গে কাবা, বলে রানি আমরা এখন আমরা কিবলা হইল পশ্চিম, পশ্চিম কই পশ্চিম দিক পড়ছে, কিন্তু আমরা কিবলা হইল কাবা। সবে খেয়াল রাখবা। এখন কাবার উত্তরে যারা আসছেন এরা তো কাবা মুখা নমাজ পড়ে। মদিনাত গিয়ালে দেখা যায়, মদিনা তো মক্কার উত্তরে পড়ছে, তখন দেখা যায় দক্ষিণ মুখা খালি নমাজ পড়া চলে, বুঝেছেন? সূর্য পড়ে তার হৌ পশ্চিম দিক দিকে, আর মসজিদ সারা করা দক্ষিণ মুখা। আমরা দেখলাম ওরা ফয়লা উল্টা উল্টা লাগছে গিয়া মদিনা দিয়ে, বুঝেছেন? ফয়লা কিতাব বুঝেছি উল্টা উল্টা, আর পশ্চিম তুই আলি ও বাই, বুঝেছেন? দক্ষিণ মুখা প্রথমে বোঝা গেছে একটু উল্টা উল্টা। যার জন্য আল্লাহর বন্দেগান এর লাগি হইয়া থাকছে গিয়া আমরা কিবলারে গুরুত্ব দিতাম, কিবলার দিকে সেফ পালানি বেয়াদবি। আমরা নবীর উম্মত, আমরা কিবলার দিকে ফাও রাখা এটাও বেয়াদবি। কিবলার দিকে ফাও দিয়ে আমরা ঘুমাইতাম না। দেখো আমরা দেশের মধ্যে প্রস্রাব পায়খানা যেগুলা থাকে এগুলা আমরা কিবলার দিকে আমরা রাখি না, পূর্ব দিকে পশ্চিম দিকে কখনো আমরা বসিনি। বলে পূর্ব দিকে প্রস্রাব করে
কিবলাটা পিস হয়ে যাইব, আপনি কিবলারে গুরুত্ব দিছেন না, সম্মান করছেন না। তিরমিজি শরীফে একটা হাদিস আছে, তার নাম হইল, রাউির নাম হইল গিয়া ইবনে লহিয়াতা। ইবনে লহিয়াতা রাউির নাম। তার নামটা হাদিসের আরম্ভণিত আসার লগে লগে হাদিস জয়ীফ হয়ে যায়। বলে কেন হয়? ইয়াবুলু মুস্তাকবিলাল কিবলা, তার কিবলার দিকে প্রস্রাব করে দিছিলাম। উস্তাদ হকলরে আমরা প্রশ্ন করলাম ক্লাসের মধ্যে, একজন বহুত ভালো একজন ব্যক্তি তার কিবলার দিকে খিলা প্রস্রাব করে দিলা, হয়তো অজান্ত অবস্থায় খেয়াল করছেন না প্রস্রাব করছ, যার কারণে তার নামটা হাদিসের আরম্ভণিত আসার লগে লগে এই হাদিসটা আবার জয়ীফ করার দেওয়া হয়ে যায়। এর লাগে আমরা পশ্চিম দিকেও না, মানে কিবলার দিকেও না, আর কিবলারে ফিস দিয়াও আমরা কি করতাম না, প্রস্রাব পায়খানা করতাম না। উত্তর দক্ষিণ, এখন দেখো উত্তর দক্ষিণের মাত আইছে, এখন উত্তরে দি ডাল আর দক্ষিণে দি হইল গিয়া খালিদ সাগর। এখন খালিদ সাগর দক্ষিণ তৈল করি, এখন কি তৈল ইলা আপনারা মাছ শুনছেন, আমরা পাইছি। উত্তরে দি বুঝিন ডাল আর দক্ষিণে দি খালিদ সাগর। কোনদিন চুলা বানাইও না, উত্তরে দি ডালে সারা যাইব গিয়া, আর দক্ষিণে দি বানাইও না, সারা মরি যাইবাই। বুঝেছি? এটা আমরা মুসলা। উত্তরে দি বানাইও না, ডালে যাইব খালি, আর দক্ষিণে দি বানাইও না, মরি যাইবা খালিদ সাগর। আচ্ছা, উত্তরে দক্ষিণ ফসরা করেন না, এ তার মরণ না। আল্লাহর বন্দেগান, এটা আমরা দেশের মধ্যে কিছু মানুষেওয়ালা কোনো সময় আকল দ্বারা কোনো সময় মাসলা বানাইলাই। আপনার বাড়ির মধ্যে গরর চুলা বানাইতা, উত্তরে দিয়েও বানান, দক্ষিণে দিয়েও বানায়, পশ্চিম দিকেও বানায়। বরং কিবলারে সম্মানার্থে পূর্ব দিকে চুলা বানাইলে আপনি কিবলারে ফিস দিয়ে আপনি ভাগ করডা, যেসা দিকে চুলা বানাইন কোনো আমাদের জন্য বিলকুল মানা নাই। চা খাইলো কম, সাদা চা খাই না, খাইলো এর লাগিয়া আমরা লাগি কোনো দিক মানা নাই। এগুলা ইয়া থাকছে গিয়া সনাতন ধর্মের মানুষ যারা আছেন আমাদের ভারতবর্ষের মধ্যে, সেই সনাতন ধর্মের মানুষ এইভাবে তারা উত্তর দিকে অনেক মানে মূর্তির ঘর বানায়, উত্তরটা বেশি তারা গুরুত্ব দেয়। উত্তর দিকে তারা পাও দেয় না, খোঁজ খবর লইয়া দেখবা তারা বেশি উত্তর দিয়ে গুরুত্ব দেন। এটা কিন্তু আমাদের ইসলাম ধর্মে এটা হইছে না। এর লাগে চুলা যেসা দিকে বানাক্কা কোনো মানা নাই। এগুলো হইল অন্য ধর্মে তাদের গ্রন্থে, তাদের শাস্ত্রে আছে যে উত্তর দিকে চুলা বানাইও না, তাদের গ্রন্থে আছে। আমরা এটা মানা আমাদের জন্য জরুর নাই। আমরা যেসা দিকে চুলা বানাইতাম পারি, বরংস পূর্ব দিকে বানাইলে কিবলারে আপনি ফিস দিলা, সব দিকে করক্কা, কোনো বাধা নাই। এটা আমরা দেশে একটা কিছু এক দূরে মাথন, কোনো দলিল উলিল নাই, দলিল ছাড়া মাথন। সিদিন একজনে উঠিয়া কর কুরবানি হইব যে গরুর দাঁত একেবার নাই, জামি থাকলে খাম হয়ে গেছে, বুঝাইছে মশলা দিলাইছে। কোরবানি হইব ওইগুর খালি যদি জামি থাকে, আচ্ছা হল যান জামি তো সকলরও আছে, আছে না না, মাসলা তো আইছে না দাঁত লইয়া হইব হইব জামি থাকলেও হয়। এতে বুঝে যার মনে হয় দাঁত বাদে জামি হয় হইয়া মনে হয় যায় কিনা কিনা ও দেখুন আউরি মাসলা। আল্লাহর বন্দেগান বুঝি শুনি আমরা মাসলা কিছু দিতাম না জানিয়া, আউরি মাসলা দিয়া মানুষের বিভ্রান্তিমূলক কাজের মধ্যে আমরা ফালাইতাম না। ওরে আল্লাহর বন্দেগান, যার জন্য এই দুনিয়ার জমিনের মধ্যে আমরা বসবাস করি, আর জায়গায় জায়গায় মসজিদ আছে, নমাজ পড়ার জন্য মসজিদ বানানি হয়েছে, কিন্তু ই গড় কান আপনার আমার ঘরের মতো নাই। আপনার বাড়ির ঘর বানাইছেন সুন্দর করিয়া, রক্কা খাপ্পা তাকপ্পা, কিন্তু গ্রামের জামে মসজিদ যেখানে কান সাধারণ কোনো ঘর নাই। দেখকা মসজিদুল হারাম কামা ঘর বানানির পরে এই ঘরের চতুর্দিকে বৎসর, সর্বপ্রথম বৎসর হজর মৌসুম মুশরিকিন হল যাইতা। আল্লাহ তখন জানাই দিলা, নিষিদ্ধ করে দিছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল মুশরিকুনা নাজাসুন ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারাম বা'দা আমিহিম হাযা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদার হল, ও বিশ্বাসী হল, ইন্নামাল মুশরিকুনা নাজাসুন, মুশরিকিন যারা এরাই লাগিয়া নাপাক, ফালা ইয়াকরাবুল মাসজিদাল হারামা, তাদের রে জানাইয়া দাও মসজিদে হারামর যেন তারা নিকটবর্তী হয় না। আয়াত নাজিল হয়ে গেল, এতে বুঝা যায় মুশরিকিন হল যাইতা না নিখিলা যাইতা। তাফসীরে ইবনে কাসিরের মধ্যে লেখছেন,
হজর মৌসুম মুশরিকিন হল যাইতে আম তৌরি আল্লাহর ঘরের চতুর্দিকে তারা গিয়া চক্কর দিত, হাসি ঠাট্টা আনন্দ করত। তারা কিন্তু সওয়াবের উদ্দেশ্যে তারা যাইত না। তারা হাসি ঠাট্টা করতো, তারা ফুর্তি মনে করতো, ইনু যাইতো গে টাইম পাস করতো। হারা মুশরিকরা। আমাদের দেশে বর্তমানে একটা কালচার দেখা যায়, দুঃখ লাগে। কলেজ ইউনিভার্সিটির যারা স্টুডেন্টস যারা আছেন ফরিদরা, স্কুলের ভিতরে ক্লাসমেট হিসাবে গল্প করছেন, তেমন কোনো বাধা নাই। আপনি স্কুলের ভিতরে আপনার ক্লাসমেটকে জিজ্ঞাসা করছেন, মাতিছেন, কিন্তু ক্লাসমেট হিসাবে আপনি পারবা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্কুল যখন ছুটি হইল, কলেজ যখন ছুটি হইল, অসংখ্য ছেলেরা মেয়েরা দেখবা রাস্তার মধ্যে হাসি ঠাট্টা তারা করে, এমনভাবে করে। মুরব্বী মানুষ দেখলে পরোয়া করেন না, শিক্ষিত মানুষ দেখলে পরোয়া করেন না, যে কোনো সাধারণ মানুষ দেখলে তারা পরোয়া করে না। এটার তাকে আমাদের দেশের মধ্যে পরিবেশটা দূষিত নষ্ট। আজকে পিছনের জেনারেশন যারা আছে ছোট ছোট, তারাও দেখিয়া শিখবা, বলে রাস্তাতে এইভাবে আড্ডা দিলে কথাবার্তা করলে কোনো মানুষে কিছু হয় না। এটার তাকে আমাদের সমাজ নষ্টর ধ্বংস না না ইলা পাওয়া যায় না নি। কলেজ ছুটি হওয়ার পরে দেখবা ই পরিমাণ শুরু হয়েছে গল্প, আর এরার জ্বালা ইবা যাওয়াও যাইতো না, ওলা হয় না কোনো সময়। আর সরম উরম নাই, হিবাই শিক্ষা অর্জন করডা, জ্ঞান অর্জন করডা কলেজ ইউনিভার্সিটিত গিয়া, কিন্তু মানুষে ফলো করডা না, পরোয়া করডা না। এটা শর্মর ব্যবহার, এটা শরম থাকতো। এতে মুসলমান হোক অমুসলমান, সনাতন ধর্মের মানুষ হোক, যে কোনো ধর্মের মানুষ হোক, ওরা এইভাবে রাস্তার মধ্যে এই ধরনের কালচার থাকি, পুরা কালচার থাকি ছুটার চেষ্টা করক্কা, ওটা তারে বিরত রাখার চেষ্টা করক্কা, আল্লাহ তাদের হেফাজত করক্কা। আল্লাহর বন্দেগান এটার তাকি আমাদের চক্ষুর পর্দা উঠের শরম উঠি যার। এইভাবে আল্লাহর ঘরের চতুর্দিকে তারা হাসি ঠাট্টা করতা। আল্লাহ না করে দিলাইছো না, আয়াত নাজিল হয়ে গেল। আয়াত নাজিল হওয়ার পরে রাসূলুল্লাহ জানাইলা, হযরতে উমররে দায়িত্ব দিলা, আর আলীরেও দায়িত্ব দিলা। তবে বিশেষ করিয়া উমররে কইছেন, উমর চতুর্দিকে এলান করিয়া দাও। হযরত উমরে উচ্চ সুরে চতুর্দিকে এলান করিয়া দিলা, বলে ও মুশরিকিন হল, তুমি তেন আগামী বছর দেখিয়া আর হজর মৌসুমে কাবা ঘরের নিকটে তুমি তেন রাস্তায় না, নিষিদ্ধ, নিষেধ কর হয়ে গেল। আস্তে আস্তে মুশরিকরা যাওয়া বন্ধ হয়ে গেল। এই জগদি আমাদের আল্লাহর জাতের দান, পবিত্র আল্লাহর একটি নিশান কাবা ঘর, যে মসজিদ কাবা ঘর, এই মসজিদের চতুর্দিকে আশেপাশে কোনো মুশরিকরা আজ পর্যন্ত যাইতে পারে না। ফারণ্য এখন যান জি না, এরিয়ার ভিতরে গেলে দেখবা ইটা আখেও কোনো মুশরিক স্থান নাই, দরিলাতে বড় ধরনের শাস্তি দিলাইব। আল্লাহর ঘর এমন এক ঘর, বাবা কাবা ঘর বাই চাইলে বারবার দেখবার খালি মনে চায়। কাবা ঘরের খালার গিলাপ যেটা, এটা খালো গিলাপ, কাবা ঘর খালো গিলাপ, ইটার বা যত মানুষে বেশি চাইব, চক্কর জ্যোতি আল্লাহ বাড়াইয়া দিব। কাবা ঘর বা যত বেশি চাইব, মানুষের গুনাহগুলো আল্লাহ মাফ করিয়া দিব। এর লাগে আল্লাহর বন্দেগান, সেই কাবা ঘর আমরা থাকি বহু দূরে। ভাগ্যগুণী আল্লাহ আমাদের ইন্ডিয়ার জমিনও আল্লাহ জন্ম দিয়েছেন। তবে আমরা সবাই খেয়াল করতাম, আশা করতাম, জামে মসজিদ যাও, গিয়াসার নমাজ পড়িয়া বাবা খান্দক আল্লাহর দরবার, ও আল্লাহ গ্রামের জামে মসজিদ নমাজ পড়িয়ার এক রাখাতে 27 রাখাত, 25 কিংবা তো 27 রাখাত। আল্লাহর কতদিন গ্রামের জামে মসজিদ নমাজ পড়িতাম। তোমার গোলাম তোমার বন্দারে দাওয়াত করো, একটা বার নিয়ে 1 লক্ষ রাকাতের সওয়াব যে জায়গার মধ্যে গেলে পাওয়া যায়। আল্লাহ একটা বার দাওয়াত করিয়া তোমার বাড়ি খানো আমার এনেও। এর লাগি ওভাবে দোয়া করক্কা, মসজিদের মধ্যে যাক্কা, মসজিদের প্রতি সুসম্পর্ক রাখক্কা, মসজিদের যাতে কোনো দিন ক্ষতি করন না জানি, জীবন বরবাদ হইব, ধ্বংস হইব। আল্লাহ কোরআনের মধ্যে অন্য জায়গার মধ্যে ঘোষণা করেন, মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব নাই, মুশরিকিন যারা এরা আল্লাহর ঘরের হেফাজত করত নাই। মুশরিকিন যারা শিরকি গুনার মধ্যে লিপ্ত আছেন, এরা মুসলমান নাম থাকবো, কিন্তু তারা দেখবা এমন ধরনের কাজ করে যেটার দ্বারা শিরকি গুনাহ মুশরিক। আল্লাহর বান্দেগান, আমি 2-4 দিন আগে দেখলাম সবে বরাতর রাত মুশরিকদের দোয়া আল্লাহর দরবারে কবুল নাই। যারা শিরকি গুনায় লিপ্ত, যারা আউলিয়া আল্লাহ ব্যতীত অন্যরে সিজদা দেয়,
আল্লাহ ব্যতীত এরপরে অন্য জিনিসের উপরে বদগুমান করেন। বাড়ি থাকি বাইর হইছে খালি কলস দেখিয়া মহিলারে খালি গালি আর বলে আইজ মারি লাইছে খালি গেছে গিয়া, ইটা হইল গে শিরকি গুনাহ। সালামে তুষ্টা খাইলিছন যাইত্রা না শিরকি গুনাহ। পরে আল্লাহর বান্দেগান কিছু বাইয়াই নাছন মানে জানুয়ারি মাস পিকনিক খাওয়ার যাইত্রা শিরকি গুনাহ খড্ডা মুশরিকের পর্যায়ে গিয়া পৌঁছে যাইত্রা। আপনি মুসলমান কেন দেবীর দিন পালনার্থে ঘর থেকে বাইরে আপনি যান, এটা আমাদের জন্য বিলকুল নিষিদ্ধ। আল্লাহকে ওয়াস্তে মুসলমানের আওলাদ দয়া করে পিকনিক খাওয়ার যাইবা না। গেছেন আল্লাহকে ওয়াস্তে তওবা করত। ও ভাই মুসলমান, আমরা হইলাম গে ইসলাম ধর্মের মানুষ মুসলমান, আমরা এক আল্লাহ বলিয়া বিশ্বাস করছি। মসজিদে গিয়ে আমরা সজিদা দেই, আমরার ধারণা আল্লাহর কুদরতের পায়ের মধ্যে আমরা সজিদা দেই না। আল্লাহর রাসূল ফরমান তা'বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। তুমি যখন নামাজ পড়িবাই আল্লাহর ইবাদতের মধ্যে লাগবাই, তুমি আল্লাহ দেখরাই বলিয়া তুমি ধারণা করিয়া নামাজ পড়িও। আল্লাহ দেখা তোমার পক্ষে সম্ভব নাই, আল্লাহ তো তোমারে দেখরা। আমরা কোনো গাছের পূজা করি না, কোনো পাথরের পূজা করি না, কোনো মূর্তির পূজা করি না, এগুলা বানানিও না, এগুলা আমরা দেখা তো যাইতাম না। আখতা সামনে চকুর সামনে পড়ছে, কোনো বাধা নাই। কিন্তু বর্তমান আমাদের ভারতবর্ষে বড় একটা উৎসব হয়, কোন শাস্ত্রের মানুষের সনাতন ধর্মের মানুষের বড় উৎসব হয় বলে দুর্গা পূজা হয় কিনা। সেই দুর্গা পূজার নবমী বা দশমীর দিন আমাদের কিছু সংখ্যক মুসলমানরা খুব বেশি যান দেখা যায়। ভাই আপনি দেখা যাইটা এটা আমার ধর্মে নিষিদ্ধ করছে, আপনি কেন যান? যদি কোনো সনাতন ধর্মের বাইর লগে আপনার বিবাদ সৃষ্টি হয়, এটার তাকে হিংসা বিদ্বেষ সৃষ্টি হইব, সাম্প্রদায়িকটা আসব। আজ তাকে কয়েক বছর আগে আমাদের নিলামবাজারের পশ্চিমে লাঠিরঘাট এলাকাত একটা ছেলেরে করিমগঞ্জের নববীর দিন একটা বোতল ভাঙ্গিয়া বোতলের দ্বারা মাথার মধ্যে আঘাত করার কারণে সেই ছেলেটা কি হয়েছে, দুনিয়ার জমিন থেকে বিদায় হয়েছে। লাঠিরঘাটের একটা ছেলেরে খাসর বোতল ভাঙ্গিয়া মাথার আঘাত করা হয়েছিল, ছেলেটা মারা গেছে। সেই ছেলেটা ছিল কিন্তু সনাতন ধর্মের হিন্দু ছেলে ছিল, কিন্তু পরবর্তীতে কেস হয়েছে করিমগঞ্জের জেলা জজ কোর্টের মধ্যে। কেসটা যখন চালানি আরম্ভ হইল, যেহেতু একটা মানুষ মারা গেছে 302 দ্বারায় তারে কি করা হইতো, 20 বৎসর যাবজ্জীবন তারে সাজা দেওয়া হইতো আইনত। কিন্তু ম্যাজিস্ট্রেট এটা হয়তো 304 দ্বারায় বিচার করছে, যেহেতু নববীর দিন অ্যাক্সিডেন্ট ঘটে গেছে, ওই হিসাবে যে ব্যক্তি মারছে তারে মাত্র 6 মাসের সাজা দিছে। এই খবর হয়েছিলেন আপনারা? বহুদিন পরে প্রায় 2-2.5 বছর পরে রায় হয়েছে, মাত্র 6 মাসের সাজা দিছি। বুঝবাইছেন? বিচার ম্যাজিস্ট্রেটও করছে, এটার উপরে আমরা কোনো মতভেদ নাই। তবে ইলা মানুষে হত্যা করলে 302 দ্বারায় 20 বছর সাজা, যদি 302 দ্বারার অবলিক অন্যান্য সেকশন লাগে তাহলে কোনো মানুষের মৃত্যুদণ্ডও দিতে পারে। যদি কোনোদিন এক মানুষের যদি 3 জন 4 জনে বেরিয়া যদি মারত, এটার সেকশন লাগবে 302 দ্বারা লগে অবলিক 34 যদি লাগি যায় বড় কঠিন। বলে সবার সমান সাজা দিলেই বর কম হইতো নাই। এর জন্য আল্লাহর বান্দেগান কোনো মানুষে যদি মারের আমি দেখিয়া যদি প্রতিবাদ করি না, আমিও দোষী। আমি যে ধরি না আমিও দোষী। আর আমি যদি খালি হয়ে মারো তাহলে আমিও সমান দোষী। এটা আমাদের ভারতবর্ষে আইনত সবাই দোষী হয়। ঠিক তেমনিভাবে কিয়ামতের দিন এইভাবে মানুষ সারা আল্লাহর কাছে দায়ী হইবা, দোষীকার হইবা। আমরা এলাকায় কইতাম পারি আমি মারছি না, আমি খালি উবাইয়া দেখছি, যেন দেখছেন তাই নো আল্লাহর কাছে জবাব দি হইবা। তুমি সাহায্য করো, তারে বাঁচাইবার লাগি চেষ্টা করো, উভয়ের বিবাদ মিটাইবার তুমি চেষ্টা করো। এর লাগি ভাই আজকে আমাদের ওয়াজ মাহফিলের মধ্যে দেখুন সনাতন ধর্মের মানুষ আসছে না, জানে যার যারি ধর্ম যার যারি পালন করো। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, ধর্ম যার যারি ধর্ম যার যারি নিয়মে তুমি তান পালন করো, অন্য ধর্মের উপর আঘাত করিও না। অবশ্যই আমাদের ওয়াজ মাহফিলে যদি ওরা আসে বাজার হাটে থাকে কোনো সময়, কিন্তু আল্লাহর বান্দেগান আমরা মুসলমান আওলাদ হলে এইভাবে সনাতন ধর্মের বড় বড় উৎসব যেগুলো হয়, দুর্গা পূজা, কালী পূজা, এগুলার মধ্যে দয়া করে যাওয়া বন্ধ করে। এটার তাকে কোনো সময়
ঝগড়া লাগবো, দাঙ্গা লাগবো, পরবর্তীতে সাধারণ জিনিসটা কি আমাদের দেশে সম্প্রদায় আসবো না না? সম্প্রদায়টা লাগায় হে বাবা খারা লাগায়। শিক্ষিত সমুজদার মানুষই কোনোদিন কোনো দেশের মধ্যে দুই জাতির মধ্যে সম্প্রদায় লাগায় না। কারণ যাদের বিশেষ করিয়া ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, যার ধর্ম ব্যাপারে জ্ঞান নাই, ধর্মগ্রন্থ ব্যাপারে জ্ঞান নাই, সে কিন্তু জমিনের মধ্যে দাঙ্গা লাগাইব, ফাসাদ লাগাইব। এর লাগে যে কোনো মানুষে তার ধর্ম ব্যাপারে যদি জ্ঞান থাকে না, এগুলা বুঝতো নাই। এর জন্য ভারতবর্ষে যে যত ধর্মের মানুষ আছেন, প্রত্যেক ধর্মে তাদের ধর্মগ্রন্থ ব্যাপারে, ধর্ম ব্যাপারে তার জ্ঞান থাকা দরকার। আল্লাহর বন্দেগানের লাগিয়া মসজিদের মধ্যে মুশরিকরা বন্ধ করাইল, কিন্তু মুশরিকরা কখনো আল্লাহর ঘরের হেফাজত করতো নাই। মা কানা লিল মুশরিকিনা আন ইয়ামুরু মাসাজিদাল্লাহ। সম্ভব না এরা আল্লাহর ঘরে, এরা আল্লাহর ঘরে হেফাজত করতো কিভাবে? ওরা শিরকি গুনায় লিপ্ত। মসজিদ কি জিনিস সে বুঝতো না, মসজিদের দ্বারাও যাইতো না, বরং ক্ষতি করবো। ইলা আছে না কোনো মসজিদও বিভিন্ন রেগুলেশন বানায়, নিয়ম কানুন বানায়নি না বানায়। কিছু কিছু মসজিদ আছে আমি দেখছি রেগুলেশন বানাইছেন যে আমাদের মসজিদের মধ্যে কয়েকটা নিয়ম কানুন আছে, আইন আছে বলে কিতাব, এগুলা বানানি বালা। এক নম্বর হইল আমরার মসজিদ ইমাম সাহেব রাখবো। ইমাম সাহেব রাখার পরে যদি কোনো সময় বাচ্চান্তরে ফড়াইতে কোনো সময় কড়া শাসন যদি হয়ে যায়, কিবা তো ইমাম সাহেবর কোনো অসুবিধা হয়ে যায়, খেয়রর লাগে কথাবার্তা ইমাম সাহেব করছেন তাই নকরছেন উভয় দুজনে, তবে বিচারটা গিয়া দিতা কমিটির কাছে, মেসাবর সামনাসামনি হইতায় না। দিলে হয় না নি বাচ্চারা মেসা মারলে এগুলো দেন কি মসজিদও মেসাবর ভাই, এগুলো খুব বাদ জিনিস। বেয়াদবি কমিটির যায়, শাসন খড্ডা মেসাবে জানে মারবার লাগি নাই। হরুতা আমরাও হরুতা হড়াই মাদ্রাসা ইতার জানে মারবার লাগি মারি নাই। তা কিছু যদি ফাতলা বেদ থাকে না, তেটা হরুতার ডরাই না।